নমস্কার বন্ধুরা, বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি আজকে আমরা। হ্যাঁ বন্ধুরা, কলকাতার রাইফেল ফ্যাক্টরির আন্ডারে এবার থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে, তারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কারা আবেদন করতে পারবে, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় A to Z ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কোথাও কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু মিস হয়ে যাবে। তো আবারও জানিয়ে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে একটা ট্রেনিং হবে। তো এই প্রশিক্ষণ বা ট্রেনিংটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো চলে যাবো সরাসরি অফিসিয়াল নোটিশে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সরাসরি কিন্তু পৌঁছে গেছি অফিসিয়াল নোটিশে। তো এই নোটিশের মধ্যেই কিন্তু ডাইরেক্ট বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, তাহলেই কিন্তু এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারবেন। তো কোন কোন পদে ট্রেনিং হচ্ছে এবং সেই সঙ্গে কোয়ালিফিকেশন কী হতে হবে সেইগুলো সম্পর্কেও কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আপনি যদি বিই বা বিটেক ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে কিন্তু নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, হুগলি ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্রিতে বিনামূল্যে এই ট্রেনিংটা নিতে পারবেন। কোথায় দেখতে পাচ্ছেন, রাইফেল ফ্যাক্টরি অফ ইসাপুর, অর্থাৎ ইসাপুরের যে কলকাতার রাইফেল ফ্যাক্টরিটা রয়েছে, সেই রাইফেল ফ্যাক্টরিতে আপনাদের কিন্তু বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে। তো সেই ট্রেনিংটা যদি আপনারা নিতে চান, তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারেন। তো আবেদন প্রসেস সম্পর্কেও বলবো, তাছাড়া আরও কোন কোন কোয়ালিফিকেশন অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন সেগুলো সম্পর্কে একটু জেনে নেব। দ্বিতীয় যে পার্টটি বলা হয়েছে, সেটা বলা হয়েছে বিই বা বিটেক ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার ইঞ্জিনিয়ার। এছাড়া রয়েছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল কম্পিউটার ইঞ্জিনিয়ার ইত্যাদি পার্টি কিন্তু ডিভাইড রয়েছে। যারা এই স্ট্রিমের স্টুডেন্ট রয়েছে, তো তারাই শুধুমাত্র এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারো। তো তার সিট সংখ্যা কিন্তু বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে। জেনারেলদের জন্য কতগুলি সিট রয়েছে, ওবিসির জন্য কত, এসসির জন্য কত, এসটির জন্য কত, সমস্ত পার্ট কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এখানে কিন্তু আরেকটা বিষয় ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, তুমি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাস আউট করছো, সেটা কিন্তু 3 বছর পূর্ণ হতে হবে। এর থেকে ওল্ড যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না এই ট্রেনিংয়ের জন্য। তো বন্ধুরা, এলিজিবিলিটি কন্ডিশন সম্পর্কে আর একবার তোমাদের মনে করিয়ে দিয়ে এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ সরাসরি, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা এবং হুগলি ডিস্ট্রিক্টের যদি বাসিন্দা হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা এই ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারো। কোয়ালিফিকেশন যা বলা হয়েছে এই ছকের মধ্যে বলা রয়েছে, তোমরা এই নোটিশটা ডাউনলোড করে নাও, এই নোটিশটা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নাও। বন্ধুরা, সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যখন ট্রেনিং চলবে, এই ট্রেনিং চলাকালীন কিন্তু তোমাদের স্টাইপেন্ডও দেওয়া হবে। সে কত টাকা স্টাইপেন্ড দেবে সেই পার্টটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। যদি তুমি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হয়ে থাকো, তাহলে 9,000 টাকা করে পার মান্থ তোমরা একটা কিন্তু স্টাইপেন্ড পাবে। এবং যদি ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকো, তাহলে কিন্তু 8,000 টাকা করে স্টাইপেন্ড তোমরা পেতে থাকবে এই ট্রেনিং চলাকালীন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেবো অনলাইন রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে। তো এখানে সরাসরি বলা হয়েছে, আপনাদের কিন্তু অনলাইনে ন্যাটসের পোর্টালে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো ন্যাটসের যে পোর্টাল, সেই পোর্টালের লিঙ্ক কিন্তু আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে তোমরা রেজিস্ট্রেশন করে দিতে পারো। এই রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমাদের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি থাকতে হবে, সেই সঙ্গে আধার ডিটেলসও কিন্তু সাবমিট করতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, তোমাদের অফলাইনে কিন্তু একটা ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে এবং সেই ফর্মের সঙ্গে কিছু ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এবং সেই সঙ্গে আর একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, এই ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে 15ই মার্চ থেকে, এটা চলবে 30শে এপ্রিল পর্যন্ত। তো এর মধ্যে তোমরা যারা এখনও আবেদন করোনি, অনলাইনে আগে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করার পর একটা অফলাইন ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটা ফিল আপ করে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো আগে পাঠাতে হবে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা কোথায় পাবে, কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবে, সেগুলো বলে দেবো। তো সেই সঙ্গে আরও একটা বিষয় তোমাদের জেনে রাখি, হোস্টেল বা কোনো রকম অ্যাকোমোডেশনের খরচ কিন্তু গভর্নমেন্ট দেবে না, এটা তোমাদের নিজেদের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো সরাসরি চলে যাবো অফিসিয়াল ফর্মটিতে। তো এই ফর্মটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই ফর্মের এই পাশে আপনার কিন্তু পাসপোর্ট সাইজ ছবি এখানে অ্যাটাচ করতে হবে। এখানে ক্যান্ডিডেটের নাম ক্যাপিটাল লেটার লিখবে, এখানে বাবার নাম, এখানে ডেট অফ বার্থ, এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। দেন এখানে আপনার কী কোর্স করা রয়েছে সেই অনুযায়ী আপনি তার পাসিং ইয়ারটা অবশ্যই লিখবেন এবং যে কোর্সটা করেছেন তার উপর টিক মার্ক দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন নেম অফ ইনস্টিটিউট নেমটা এই ঘরে লিখে দেবেন। আপনার ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার উপর টিক মার্ক দিন। এবং এই জায়গাটা আপনার বৈধ মোবাইল নাম্বার, এখানে একটি বৈধ ইমেল আইডি,
এরপর আপনারা যে ন্যাটসের পোর্টালে আবেদন করেছেন অনলাইনে অর্থাৎ রেজিস্ট্রেশন করেছেন তার একটা যে রেজিস্ট্রেশন নাম্বার আপনারা পেয়েছেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতেই হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আধার নাম্বারটা এই ঘরে লিখে দেবেন। লেখার পর এই জায়গায় ক্যান্ডিডেটের সিগনেচারটা কিন্তু অবশ্যই করবে এবং এখানে ডেট এবং প্লেস লিখে আপনাদের কিন্তু ফর্মটা ফিল আপ কমপ্লিট করতে হবে। কী কী ডকুমেন্টস আপনারা সাবমিট করবেন সেই বিষয়ে বলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কাস্ট কপি, সেই সঙ্গে বলা হয়েছে অ্যাটেস্টেড কপি অফ বিটেক ডিপ্লোমা পাস সার্টিফিকেট, এছাড়া 2 কপিস এক্সট্রা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এছাড়া রয়েছে 2 নাম্বার অফ ক্যারেক্টার সার্টিফিকেট ইত্যাদি কিন্তু প্রোভাইড করতে হবে। তো এখানে যে সার্টিফিকেটগুলো প্রোভাইড করবে এগুলো সব কিন্তু বলা হয়েছে গেজেটেড অফিসার দ্বারাই কিন্তু আপনাদের সাইন করাতে হবে। তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে গিয়ে আমাকে অবশ্যই জানাও, আমি চেষ্টা করবো এর উপর পুনরায় আবার একটা ভিডিও বানিয়ে দেওয়া। তো মিলবো আবার একটা ফ্রেশ ভিডিওর সাথে, ততদিনের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।